ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তোমাদের ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক, মোহল কথার অর্থ কী? উত্তর, গ্রামের সমষ্টি। 2 নম্বর প্রশ্ন, মোহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? উত্তর, উত্তর ভারতে। 3 নম্বর প্রশ্ন, মোহলওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর, হল্ট ম্যাকেঞ্জি। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মোহলওয়ারি বন্দোবস্ত কাদের সঙ্গে করা হতো? উত্তর, রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার মোহল অর্থাৎ গোটা গ্রাম সমাজ ধরে জমিদার বা প্রধানের সঙ্গে এই বন্দোবস্ত করা হতো। এরপর 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তর, সমাচার দর্পণ। এরপর 6 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর, 1828 খ্রিস্টাব্দে। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কবে রেলপথ চালু হয়? উত্তর, 1853 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন কে? উত্তর, লর্ড বেন্টিঙ্ক। 9 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর, জ্যোতিরাও ফুলে। এরপর 10 নম্বর প্রশ্ন, জাতীয় হিন্দু মেলা কে চালু করেন? উত্তর, নবগোপাল মিত্র। 11 নম্বর প্রশ্ন, মৌপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর, মালাবার অঞ্চলে। 12 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর, বিরসা মুন্ডা। এরপর 13 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতসভা গঠিত হয়? উত্তর, 1876 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর, 1859 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তর, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপর 16 নম্বর প্রশ্ন, উপজাতীয় কৃষক বিদ্রোহের নাম লেখো। উত্তর, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। 17 নম্বর প্রশ্ন, প্রথম কোথায় সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয়? উত্তর, ব্যারাকপুরে। 18 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর, মঙ্গল পাণ্ডে। এরপর 19 নম্বর প্রশ্ন, একজন চরমপন্থী নেতার নাম লেখো। উত্তর, বালগঙ্গাধর তিলক। 20 নম্বর প্রশ্ন, একটি গুপ্ত সমিতির নাম লেখো। উত্তর, অনুশীলন সমিতি। 21 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। এরপর 22 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ চালু হয়? উত্তর, 1856 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের কাজ শুরু হয়? উত্তর, 1853 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, কুলি কাহিনী কার লেখা? উত্তর, পণ্ডিত রামকুমার বিদ্যারত্নের লেখা। 25 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, শিশির কুমার ঘোষ। 26 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রে শিবাজি উৎসব কে চালু করেন? উত্তর, বালগঙ্গাধর তিলক। 27 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে তৈরি হয়? উত্তর, 1906 খ্রিস্টাব্দে। এরপর 28 নম্বর প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে তৈরি করেন? উত্তর, পুলিন বিহারী দাস। 29 নম্বর প্রশ্ন, বাংলা বিভাজনের সিদ্ধান্ত কে নিয়েছিলেন? উত্তর, লর্ড কার্জন। 30 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। এরপর 31 নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, স্যার সৈয়দ আহমেদ খান। 32 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল? উত্তর, বোম্বাইতে। 33 নম্বর প্রশ্ন, কোন পত্রিকা বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উত্তর, যুগান্তর পত্রিকা।
এরপর 34 নম্বর প্রশ্ন হচ্ছে, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে? উত্তর, সম্পদের বহির্গমন। 35 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে মুদ্রণ আইন কে বাতিল করেন? উত্তর, লর্ড রিপন। 36 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তর, লর্ড কর্নওয়ালিস। এরপর 37 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি কৃষক বিদ্রোহের নাম লেখো। উত্তর, মোপলা বিদ্রোহ। 38 নম্বর প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন কে বাতিল করেছিল? উত্তর, লর্ড রিপন। 39 নম্বর প্রশ্ন, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস। এরপর 40 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? উত্তর, 1793 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1870 খ্রিস্টাব্দে। 42 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কার আমলে প্রচলিত হয়েছিল? উত্তর, লর্ড কর্নওয়ালিসের আমলে। এরপর 43 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কোন ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? উত্তর, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। 44 নম্বর প্রশ্ন, কোথায় গৃহযুদ্ধের ফলে কার্পাস তুলার চাহিদা বেড়ে গিয়েছিল? উত্তর, দাক্ষিণাত্যে। 45 নম্বর প্রশ্ন, দুটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর, চা ও কফি। 46 নম্বর প্রশ্ন, দাদন কথার অর্থ কী? উত্তর, অগ্রিম অর্থ। 47 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? উত্তর, রিসরায়। 48 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? উত্তর, লর্ড ডালহৌসিকে। 49 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত রেল ব্যবস্থা চালু হয়? উত্তর, বোম্বে থেকে থানে পর্যন্ত। 50 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? উত্তর, রাজা রামমোহন রায়কে। 51 নম্বর প্রশ্ন, কার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়? উত্তর, ডিরোজিওর ছাত্রদের। তবে এই কোশ্চেনটা এরকমও আসতে পারে যে ডিরোজিওর ছাত্রদের কি বলা হয়, সেক্ষেত্রে লিখবে ডিরোজিওর ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। 52 নম্বর প্রশ্ন, ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন? উত্তর, হিন্দু কলেজের। 53 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর, রাজা রামমোহন রায়। 54 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 55 নম্বর প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর, দয়ানন্দ সরস্বতী। 56 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কে রচনা করেন? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 57 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে কাদের মধ্যবিত্ত বলা হতো? উত্তর, আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝারি স্তরে অবস্থান করতেন সাধারণভাবে তাদেরকেই মধ্যবিত্ত বলা হতো। এরপর 58 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হতো? উত্তর, উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হতো। তবে এই কোশ্চেনটাও একটু ঘুরিয়ে দিতে পারে যে উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের কি বলা হতো, সেই ক্ষেত্রে উত্তর লিখবে দিকু বলা হতো। 59 নম্বর প্রশ্ন, মুন্ডাদের জমি ধীরে ধীরে কাদের হাতে চলে যায়? উত্তর, দিকুদের হাতে। 60 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তবে এই কোশ্চেনটাও অনেক সময় ঘুরিয়ে দেয় যে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন, তখন উত্তর লিখবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার। 61 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? উত্তর, দীনবন্ধু মিত্র। 62 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? উত্তর, 1858 খ্রিস্টাব্দে।
63 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় গ্রামে খবর দেওয়ার মাধ্যম কী ছিল? উত্তর রুটি। 64 নম্বর প্রশ্ন, বাঁশের কেল্লা কে তৈরি করেন? উত্তর তিতুমির। 65 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কি? উত্তর মীর নিসার আলী। 66 নম্বর প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ কি? উত্তর নবজাগরণ। এরপর 67 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে তার ঘোষণাটি প্রকাশ করেন? উত্তর 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 68 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1885 খ্রিস্টাব্দে। 69 নম্বর প্রশ্ন, নরমপন্থীদের দাবি অনুযায়ী সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কত করতে হবে? উত্তর 23 বছর। এরপর 70 নম্বর প্রশ্ন, কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয়? উত্তর 1857 থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। 71 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? উত্তর জমিদার সভা। 72 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? উত্তর 1911 খ্রিস্টাব্দে। এরপর 73 নম্বর প্রশ্ন, 3 দিনের তামাশা বলতে কী বোঝো? উত্তর প্রথম পর্বে কংগ্রেসের কার্যধারা বার্ষিক অধিবেশন কেন্দ্রিক হওয়ায় অনেকে ব্যঙ্গ করে একে 3 দিনের তামাশা বলতেন। 74 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কাকে হত্যা করতে গিয়েছিলেন? উত্তর কিংসফোর্ডকে। 75 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর সতীশচন্দ্র বসু। এরপর 76 নম্বর প্রশ্ন, বেনারস হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর জোনাথন ডানকান। 77 নম্বর প্রশ্ন, ভিল শব্দের অর্থ কী? উত্তর বিদ্রোহ। এরপর 78 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? উত্তর আরব দেশে। এরপর 79 নম্বর প্রশ্ন হচ্ছে, সীমান্ত গান্ধী কাকে বলে? উত্তর খান আব্দুল গফর খানকে। 80 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1857 খ্রিস্টাব্দে। এই 80টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 80টা প্রশ্ন খুব ভালোভাবে তোমরা পড়বে, আর এর সাথে তোমরা একটি স্তম্ভও পড়বে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো বাম স্তম্ভতে আছে তিতুমির, এটা হবে হচ্ছে বারাসাত বিদ্রোহ। তারপর খ নম্বরে আছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটা হবে হচ্ছে 5 নম্বরটা প্রার্থনা সমাজ। তারপর গ নম্বরে আছে নীল দর্পণ, এটা হবে 1 নম্বরটা দীনবন্ধু মিত্র। তারপর ঘ নম্বরে আছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এটা হবে হচ্ছে 2 নম্বরটা হিন্দু পেট্রিয়ট। আর লাস্টে আছে নম্বরে ইন্ডিয়ান লীগ, এটা হবে শিশির কুমার। আর এরপর টিকা হিসেবে এই নিচের 4টা টিকা পড়ে নিও, রাজা রামমোহন রায়, ডিরোজিও, মহাজনী ব্যবস্থা আর মর্লেমিন্টো সংস্কার আইন। এই 4টা টিকা একটু দেখে যেতে পারো, এই 4টা টিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। তবে এখানে তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলো বলছি, তোমাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর করা না থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আর যদি দেখি যে তোমাদের এই উত্তরগুলো নেই তাহলে সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটি ভিডিও তৈরি করে দিব। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নরমপন্থীদের আদর্শ কী ছিল। তারপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল। 5 নম্বর, অবশিল্পায়ন কাকে বলে। 6 নম্বর, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী। 7 নম্বর, অবশিল্পায়ন বলতে কী বোঝো। 8, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল। 9, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 10 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল কী ছিল।
মান 2 এবং 3-এর জন্য এই 10টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর মান 5-এর জন্য তোমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। খ নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কী ছিল? গ নম্বর, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। ঘ নম্বর, 1885 থেকে 1905 জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কী ঘোষণা করা হয়েছিল? চ নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। তবে এই কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে যে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেছিল কেন। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তোমাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে এই প্রশ্নগুলো দিয়েও তোমাদের একটি ভিডিও তৈরি করে দেবো। তোমাদের যদি এই ধরনের নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।